ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় ত্রিকোণমিতির 10 অধ্যায়, যেখানে দূরত্ব এবং উচ্চতা নির্ণয় সম্পর্কে বলা হয়েছে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। এই অধ্যায়ের অঙ্কগুলি সমাধান করার জন্য ত্রিকোণমিতিক অনুপাত শুধুমাত্র 3টা ব্যবহার করব। একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে ট্যান। সাইন, কস আর ট্যান। সাইন মানে লম্ব বাই অতিভুজ, আর কস মানে ভূমি বাই অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা দেখলাম যে সাইন যখন আমরা নির্ণয়, সাইন, কস, ট্যান, এই 3টা অনুপাত নিয়ে আমরা কাজ করব। যখন অতিভুজের মান দেওয়া থাকবে, লম্বের মান বের করতে বলবে, অথবা ভূমির মান দেওয়া থাকবে, অতিভুজের মান বের করতে বলতে পারে, অথবা লম্বের মান দেওয়া আছে, ভূমির মান বের করতে বলতে পারে, তাহলে যা বলুক না কেন আমাদের যেটা দেওয়া থাকবে এটা যে এবং যেটা বের করতে বলবে তার সাথে সামঞ্জস্য করে আমরা অনুপাতটা নিব। যদি লম্ব দেওয়া থাকে অতিভুজ বের করতে বলে, অথবা অতিভুজ দেওয়া থাকে লম্ব বের করতে বলে, তাহলে আমরা সাইন নিব। ভূমি দেওয়া আছে অতিভুজ বের করতে বলবে, অথবা অতিভুজ দেওয়া আছে ভূমি বের করতে বলবে, তাহলে আমরা কস নেব। আর লম্ব দেওয়া আছে ভূমি বের করতে বলতে পারে, অথবা ভূমি দেওয়া আছে লম্ব বের করতে বলতে পারে, তাহলে আমরা ট্যান নেব। আর এই জিনিসটা মনে রাখার জন্য আমরা লিখব যে লম্ব বাই অতিভুজ, এটাকে আমরা বলছি লতি। ভূমি বাই অতিভুজকে আমরা বলছি ভূতি, আর লম্ব বাই ভূমিকে বলছি লঘু। আমরা খেয়াল রাখবো লতি, ভূতি, লঘু। সাইন, কস, ট্যান, লতি, ভূতি, লঘু। সাইন, কস, ট্যান, লতি, ভূতি, লঘু। যদি আমাদেরকে যে ধরনের মান দিবে আর যেটা বের করতে বলবে, অবশ্যই একটা বাহুর মান দেওয়া থাকবে আর একটা বাহুর মান বের করতে বলবে। আমরা এই ত্রিকোণমিতিক অনুপাত থেকে সেগুলির মান বের করার চেষ্টা করব। কিভাবে বের করতে হবে আমরা অঙ্ক করার সময় সেগুলো দেখব। আমরা শুধু কৌশলটা মনে রাখার জন্য বললাম। এখন সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রি, কস 45 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান কত, এবং ট্যান 30 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি এবং ট্যান 60 ডিগ্রির মান কত, এই জিনিসটা আমরা এখন নির্ণয় করার পদ্ধতিটা দেখব। আমরা বই থেকে মুখস্থ করে নিতে পারি এবং মুখস্থ করে সবসময় মনে নাও থাকতে পারি, এই জন্য আমরা একটা কৌশল শিখবো। কৌশলটা হচ্ছে কি, যে আমরা একটা চিত্র আঁকলাম। এই চিত্রটা 30 ডিগ্রির। যদি 30 ডিগ্রি হয় তাহলে পরে অতিভুজকে আমরা সবসময় 4 ধরবো। 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব যেহেতু ছোট হয়, লম্বটাকে আমরা ধরবো 1, আর ভূমিকে ধরবো আমরা 3, অর্থাৎ 3 আর 1 যেন 4 হয়। এখানে 4 নিব। লম্ব 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব নেব 1, আর 4 থেকে 1 বাদ দিলে হয় 3, এটা ভূমি। তাহলে 4 আর 1 আর 3 আমরা এটা নিলাম। এরপরে আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা দেখব সাইন 30 ডিগ্রি সমান কত। সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে, সাইন মানে লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ 1/4 দিয়ে রুট ওভার করে দেবো, তাহলে হবে 1/2, মানে 2 স্কোয়ার। 1 এর উপর থেকে রুট আউট হয়ে যাবে, 2 স্কোয়ার করলে স্কোয়ার আর রুট আউট হয়ে যাবে 1/2। তাহলে cos 30 ডিগ্রি যদি হয় তাহলে আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত, ভূমি 3 আর অতিভুজ 4। আমরা রুট ব্যবহার করে দেবো, ওপরে রুট 3 আউট হবে না, এখানে 2 স্কোয়ার হলে 2 হবে। আশা করি বুঝতে পারছি। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি সমান কত, আমরা tan সমান জানি লতি, ভূতি, লঘু। লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর এটাকে আমরা রুট ওভার করে দেবো। রুট ওভার করলে 1 থেকে রুট মুক্ত হয়ে যাবে, আর 3 এর ক্ষেত্রে রুট মুক্ত হবে না, সুতরাং রুট 3 থাকবে। আমরা বুঝতে পারলাম যে সাইন 30 ডিগ্রির মান, কস 30 ডিগ্রির মান, ট্যান 30 ডিগ্রির মান কত হলো। এবার আমরা 45 ডিগ্রির ক্ষেত্রে আমরা লিখব যে 45 ডিগ্রির ক্ষেত্রে এটা 4, 45 ডিগ্রির ক্ষেত্রে এটা হয় 2। তাহলে মানে
এটা যদি 2 হয় তাহলে 4 থেকে 2 বাদ দিলে আমরা 2 নিব এখানে। তারপরে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি, sin মানে লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাহলে 2/4 রুট ওভার সমান কাটাকাটি করলে এখানে থাকবে 1/√2। দেখলাম 1 থেকে রুট মুক্ত হয়ে যাবে, আর 2 রুট মুক্ত করতে পারবে না, তাই √2 থেকে যাবে। এবার হলো cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি মানে কি ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে আমরা কাটাকাটি করবো 1/2, তারপরে 1 রুট মুক্ত হবে আর √2 থেকে যাবে। এবার tan 45 ডিগ্রি, লতি ভূতি লঘু, লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে পরে আমরা পাবো 2/2, কাটাকাটি করলে এখানে হবে 1, তাহলে পরে √1 সমান হবে 1। আর বুঝতে পারলাম যে কিভাবে আমরা 45 ডিগ্রির মান নির্ণয় করলাম। এবার আমরা দেখো 60 ডিগ্রি, লম্ব বড়, এটা সবসময় 4, এটা লম্ব 60 ডিগ্রির ক্ষেত্রে হবে 3, আর এটা 4 থেকে 3 বাদ দিলে হবে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 60 ডিগ্রির এগেনস্টে 3 হবে। তাহলে পরে আমরা এবার দেখব sin 60 ডিগ্রি, লতি, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ লতি, তাহলে পরে আমরা √3 নেব, আর 4 এর ক্ষেত্রে 2 হবে। এবার cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত হবে, ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, 1/4 রুট ওভার 1 মুক্ত হবে, এখানে 2 স্কয়ার হলে 2 মুক্ত হবে। এবার tan 60 ডিগ্রি, লতি ভূতি লঘু, লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, 3/1 রুট ওভার √3, নিচে 1 মুক্ত হবে, নিচে 1 বসাবার দরকার নাই। তাহলে পরে আমরা দেখলাম মান নির্ণয়গুলো আমাদের কিভাবে করতে হবে। সাধারণত এর বাইরে অঙ্ক আমাদের আসে না, আমরা কিভাবে নির্ণয় করব দেখলাম। এবার যে কোনো একটা মান যদি আমরা বের করতে বলি, যে sin 60 ডিগ্রি মান কত, তাহলে আমরা দ্রুত এটাই আঁকবো। এটা 60 ডিগ্রি মানে লম্ব 3 বিয়োগ করলে 1, sin মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, রুট ওভার করে দেবো √3 2। তাহলে পরে এবার যদি আমাদেরকে বলে cos 30 ডিগ্রি মান কত, তাহলে এটা 4, 30 ডিগ্রি মানে এটা 1, তাহলে বিয়োগ করে 3, cos ভূতি, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ যদি হয় তাহলে √3 থাকলো, 4 থাকলে 2, আমরা করতে পারলাম। তাহলে পরে এবার tan 45 ডিগ্রি মান কত, tan 45 মানে 2, তাহলে 45 যদি এটা 2 হয় তাহলে বিয়োগ করে 2, tan মানে কি লতি ভূতি লঘু, লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, রুট ওভার করলাম, কাটাকাটি করলে 1, তাহলে পরে √1 সমান হবে 1। এভাবে আমরা বাড়িতে বসে বসে বিষয়গুলো প্র্যাকটিস করব। আমি যা কিছু আলোচনা করলাম তোমরা বারবার ভিডিওটি দেখবে আর বিষয়গুলো আয়ত্ত আনার চেষ্টা করবে, নচেত ভুলে যাবে কিন্তু। এবার আমরা অঙ্ক করার সময় যে সমস্ত ঝামেলায় পড়তে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যে ঝামেলাটা হচ্ছে কি, নিচের রুট ওভার যদি থাকে তাহলে পরে নিচের রুট ওভারটা মুক্ত করতে হবে আমাদেরকে। নিয়ম হচ্ছে নিচের রুট ওভার রাখা যাবে না। তাহলে নিচের রুট ওভার যদি না রাখি তাহলে পরে কি করতে পারি আমরা, √2 যদি থাকে তাহলে আমাদের নিয়ম হচ্ছে যে ওপর নিচকে √2 দ্বারা গুণ করা, নিচে √2 উপরে √2 দ্বারা গুণ করবো আমরা। তাহলে পরে কি হবে দেখো, উপরে √2 থাকবে আর নিচে √2 গুণ করলে 2 হবে। তাহলে মান বসাবো আমরা, √2 এর মান 1.414, তাহলে নিচে হচ্ছে 2। এবার আমরা ভাগ করব, ভাগ করে মান বসিয়ে দেবো। এগুলো ক্যালকুলেটারের মান পেয়ে যাবো, মুখস্থ করার দরকার নেই। √2 এর মান কত ক্যালকুলেটারে আমরা বসিয়ে দিয়ে 2 দ্বারা ভাগ করব। তাহলে এভাবে পাবো, যদি 1/3 আসে √3, তাহলে পরে 1/√3 আসলে আমরা কি করব, 1/√3 থাকলে আমরা এটাকে √3 দ্বারা গুণ করব। ওপর নিচে লব আর হরে √3 দ্বারা গুণ করবো। √3 উপরে থাকলো আর নিচে থাকলো 3, তাহলে পরে আমরা √3 এর মান ক্যালকুলেটারে বের করবো। ক্যালকুলেটারে বের করলে 1.732 পাবো আমরা, আর নিচে আসবে 3। এবার ভাগ করব, ভাগ করে যেটা পাবো সেটা হবে উত্তর। তাহলে পরে এখানে √2 আসতে পারে, √3 আসতে পারে। এবার
আরো দু একটা ঝামেলা থাকতে পারে, সেটা হচ্ছে যে 1/√3 মাইনাস √2 এভাবে আসতে পারে হয়তো। তাহলে যদি এরকম আসে তাহলে আমাদের কাজ হলো যে এখানে যদি প্লাস থাকে √3 প্লাস √2, তাহলে আমরা বিপরীত চিহ্ন দ্বারা গুণ করব, √3 মাইনাস √2। যদি এখানে মাইনাস থাকে তাহলে আমরা এখানে প্লাস নেব, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস। আমরা দেখলাম যদি এখানে প্লাস থাকে আমরা মাইনাস চিহ্ন নেব অতিরিক্ত, আবার এখানে যদি মাইনাস থাকে তাহলে আমরা প্লাস নেব, আর যেটা অতিরিক্ত নিলাম ওটা দিয়ে আবার উপরকে গুণ করতে হবে, অর্থাৎ লবকে গুণ করতে হবে। তাহলে পরে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করব। তাহলে পরে অঙ্কটা কিভাবে আসবে দেখো, উপরে √3 প্লাস √2 আর নিচে এই যে a মাইনাস বি আর a প্লাস বি পেলাম আমরা, a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বুঝতে পারছো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান √3 প্লাস √2 বাই তাহলে 3 মাইনাস 2। তাহলে আমরা কত পাবো? এখানে আমরা এখন √3 এর মান বসাবো আর √2 এর মান বসাবো। √3 এর মান প্লাস √2 এর মান বসাবো, আর নিচে হবে 1 বসানোর প্রয়োজন নাই। এবার √3 এর মান এবং √2 এর মানকে আমরা যোগ করব, যোগ করে দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমরা মান নিব। দশমিকের পর 3 ঘর নিব, চতুর্থ ঘর যদি চলে আসে, দশমিকের পরে যদি চতুর্থ ঘর চলে আসে, ধরো 2 3 5 4 আসছে, এই 4 নম্বর ঘরটাকে বাদ দেওয়ার সময় 0 1 2 3 4 0 1 2 3 4 এই সংখ্যাগুলো যদি এখানে 4 নম্বর ঘরে থাকে তাহলে আমরা সরাসরি বাদ দেব, উত্তর এখানে বসাবো। আর যদি এখানে 5 6 7 8 9 যদি আসে, এই পাঁচটা যদি আসে 5 6 7 8 9, তাহলে এটা বাদ দেওয়ার সময় এখানে 1 যোগ করব আমরা, মানটা হবে প্রায় বা আসন্ন মান, মানটা হবে প্রায় বা আসন্ন মান। তাহলে পরে আমরা দেখলাম যে ভগ্নাংশে যদি রুট থাকে তাহলে আমরা কি করব। আবার যদি এখানে 1 না থেকে যদি √2 থাকতো তাহলে আমরা কি করতাম, এখানে √2 থাকতো, এখানে আমরা গুণ করতাম, তখন √2 থাকতো আমাদের। তাহলে √2 থাকলে আমরা কি করতাম সেটাও দেখি একটু। উপরে রুট মুক্ত করার সময় যদি আমাদের লবের ক্ষেত্রে √2 থাকতো, এখানে √3 প্লাস বা মাইনাস যাই হোক, হয়তো √2 ছিল, তখন আমরা কি করব, রুটে রুটে গুণ করব। তাহলে পরে √6 রুট ওভার যদি থাকে তাহলে √6 করব, প্লাস √2 গুণ করলে 2 হবে। আমরা বুঝতে পারছি হয়তো। তাহলে √6 এর মান আমরা বসাবো এখানে, ক্যালকুলেটর সাহায্যে √6 এর মান বসাবো, প্লাস 2 দিব, তারপর আমরা যোগ করব। তাহলে আমরা বুঝতে পারলাম যে ওপরে যদি এরকম থাকে তাহলে পরে আমরা কি করতে পারি। এখানে দেখা গেল যে আমরা 1 পেয়েছি, তাহলে 1 পেলে কি করব, আমরা √6 নিব, √6 প্লাস √2, তাহলে √6 এর মান আমরা বসাবো আর √2 এর মান বসাবো, দিয়ে যোগ করবো। যোগ করার পর দশমিকের পরে আমরা 3 ঘর নেব। তাহলে পরে বুঝতে পারছো এগুলা। এখানে আমাদের অনেক সময় √3 মাইনাস 1 থাকতে পারে বা প্লাস 1 থাকতে পারে, তাই একই নিয়মে আমরা কাজ করব, যে নিচে আমরা √3, এখানে প্লাস থাকলে আমরা প্লাস নিব, আর √3 মাইনাস 1 নিব। তাহলে নিচে যদি থাকে এটা, তাহলে উপরে 1 মাইনাস 1 নিব। এখানে হয়তো √2 ছিল, তাহলে আমরা কি করতে পারি, এখানে আমরা √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার নিব, উপরে তাহলে √6 মাইনাস √2 নিব আমরা। তাহলে পরে √6 এর মান বসাবো, মাইনাস √2 এর মান বসাবো, মান বসানোর পর নিচে আসবে আমাদের 3 মাইনাস 1। তাহলে পরে যোগ বিয়োগ আমরা এখানে করব, করার পর যে মানটা পাবো সে মানের সাথে নিচে থাকবে 2, এবার 2 দ্বারা ভাগ করব আমরা। তাহলে পরে বুঝতে পারছো যে আমরা কিভাবে কাজগুলি করব। এবার দেখো হয়তো উপরে আছে √3, নিচে আছে √2 মাইনাস 1। তাহলে ফাইনালি দেখো আমরা কি করতে পারি, এটা নিচের কাজ, কিন্তু আমাদের চিন্তার বিষয় হচ্ছে নিচ নিয়ে। নিচের রুট ওভার মুক্ত করতে হবে আমাদের, -1 যদি থাকে তাহলে বিপরীত চিহ্ন দ্বারা আমরা গুণ করবো উপর নিচে, √3 ইন্টু √2 প্লাস 1। তাহলে পরে আমরা গুণ করবো √6 প্লাস √3, আর নিচে থাকছে √2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার।
তাহলে পরে √6 এর মান আমরা বসাবো। √6 এর মান বসানোর পরে এখানে বসাবো আমরা √3 এর মান, তারপরে নিচে আসবে 2 - 1। তাহলে পরে নিচে আমাদের 2 - 1 থাকলে আমাদের কিছু করার নাই, 1 বসার প্রয়োজন থাকবে না। আর √6 এর মান আর √3 এর মানকে আমরা যোগ করে নেব। যোগ করার পরে দশমিকের পরে যদি 4 ঘর থাকে তাহলে 4 নম্বর ঘর বাদ দেওয়ার যে নিয়মটা বললাম, 0 1 2 3 4 থাকলে এটা আমরা উঠিয়ে দেবো। আর যদি 5 6 7 8 9 থাকে তাহলে তার আগের ঘরে 1 যোগ করে নেব আমরা। আশা করি বিষয়গুলো বুঝতে পারছো। বারবার প্র্যাকটিসের মাধ্যমে আমরা বিষয়গুলো মনে রাখবো ইনশাআল্লাহ। তবে কয়েকটা জিনিস একটু প্র্যাকটিস করে নেবে। 1/√2 সমান কত, 1/√3 সমান কত, তারপরে √2/√3 থাকলে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা বললাম যে √2 থাকলে গুণিত দিব আমরা √3, নিচে আবার √3 নিব, তাহলে এখানেও √3 আমাদের নিতে হবে। তাহলে ওপর হবে √6 বাই এখানে থাকলো 3। √6 এর মান আমরা এখানে বসাবো, বসানোর পর 3 নিব, তারপরে কাটাকাটি করব আমরা বা ভাগ করব। কাটাকাটি যদি না হয় তাহলে ভাগ করে নেব ক্যালকুলেটরের সাহায্যে, তারপর দশমিকের পর 3 ঘর পর্যন্ত মান নেব। এভাবে আমরা জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকবো। অনেক সময় √3 ওপরে থাকতে পারে, √2 নিচে থাকতে পারে, তারপরে 1/√3 -1 বা +1 থাকতে পারে, 1/√3 মাইনাস বা প্লাস √2 থাকতে পারে, আবার অনেক সময় √2 - 1 বা +1 থাকতে পারে, আবার উপরে হয়তো এখানে √2 ছিল, এখানে √3 থাকতে পারে, এখানে √2 থাকতে পারে। যাই থাক না কেন আমরা এই বিভিন্ন কায়দার কৌশল অবলম্বন করে এই জিনিসগুলো প্র্যাকটিস করবো। এটা যদি প্র্যাকটিস ভালোভাবে না থাকে তাহলে পরে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের অনেক সমস্যায় পড়তে হবে। যার কারণে এই কাজগুলো আমরা বারবার প্র্যাকটিস করব এবং আমরা অনেকটা মানে ফ্রিলি আয়ত্ত করে নেব, যাতে যাকে আমরা বলি একদম ঠোঁটস্থ করে নেওয়া। তাহলে বুঝতে পারছো বিষয়টি, যে আমরা যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলাম সেগুলো বারবার দেখার পরে এই ব্যাপারে তোমাদের আগে পুরোপুরি ধারণাটা ক্লিয়ার করতে হবে, তারপরে তখন আমরা অঙ্কগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। আশা করি সবকিছু বুঝতে পারছো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।